চুল দাড়ি মানুষের সৌন্দর্যের প্রতীক। দাড়ি পুরুষকে ভিন্ন মাত্রার সৌন্দর্য দেয়। চুল দাড়ি নিয়ে কেউ কেউ একেবারে নির্বিকার, কোনো ধরনের ভাবনা নেই, যেমন আছে তেমন রেখে দেন, প্রয়োজনে চুল কিছুটা কাটেন, তবে দাড়ি যেমন তেমনই রেখে দেন, বাড়তি কোনো ভাবনা নেই এ নিয়ে। আপনি যদি মুসলিম হয়ে থাকেন কমেন্টে আমিন লিখুন, ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। অনেকেই আবার পুরোপুরি এর বিপরীত, দাড়ি চুলের যত্ন আত্তি নিয়ে ভাবনার শেষ নেই, কিভাবে রাখলে সুন্দর দেখাবে, কতটা রাখবেন, কতটা কাটবেন তা নিয়েও চিন্তার অন্ত নেই। চুল দাড়ির সৌন্দর্য বাড়াতে চিন্তারও শেষ নেই, কতজন কতভাবে রাখেন, আবার কেটে সৌন্দর্য বৃদ্ধির চেষ্টা করেন, যে যার মতো স্টাইল অনুসরণ করেন। তবে চুল দাড়ি রাখার নির্দিষ্ট বিধান রয়েছে ইসলামে। পুরুষের চুল রাখা ও কাটার ব্যাপারে ইসলামী শরীয়তে 3টি পদ্ধতি নির্ধারণ করে দিয়েছে। 1. বাবরি চুল রাখা। বাবরি চুল রাখার 3টি সুন্নত পদ্ধতি রয়েছে। 1. ওয়াফরা তথা কানের লতি পর্যন্ত চুল রাখা, আবু দাউদ 4185। 2. লিম্মা তথা ঘাড় ও কানের লতির মাঝামাঝি পর্যন্ত চুল রাখা, আবু দাউদ হাদিস শরীফ 4187। 3. জুম্মা তথা ঘাড় পর্যন্ত রাখা, আবু দাউদ হাদিস শরীফ 4183। আর দাড়ি সর্বনিম্ন 1 মুষ্টি পর্যন্ত রাখা ওয়াজিব। 1 মুষ্টির পর দাড়ি কাটার অনুমতি আছে, কিন্তু 1 মুষ্টির কমে দাড়ি কাটা অথবা মুন্ডানো সম্পূর্ণ হারাম। ইসলামী বিধান অনুযায়ী চুল দাড়ি এভাবেই রাখতে হয় এবং কাটতে চাইলে এই নিয়মেই কাটতে হয়। তবে যদি কারো চুল দাড়ি পেকে যায় তাহলে তা না উঠিয়ে রেখে দেওয়ার কথা বলা হয়েছে হাদিসে। হাদিসের ভাষ্য অনুযায়ী পাকা চুল মানুষের জন্য রহমত। হাদিসে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাকা চুল উঠাতে নিষেধ করেছেন। মানুষের চুল পাকায় রয়েছে অনেক ফজিলত ও মর্যাদা। হাদিসে বর্ণিত হয়েছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা সাদা চুল উঠাবে না, কারণ এগুলো কিয়ামতের দিন নূর হবে। আর যে মুসলিম ব্যক্তির চুল বার্ধক্যের কারণে সাদা হয় তার প্রতিটি সাদা চুলের বিপরীতে একটি করে সওয়াব লেখা হয়, একটি করে গুনাহ মাফ করা হয় এবং একটি করে মর্যাদা বাড়িয়ে দেওয়া হয়। ইবনু হিব্বান। হাদিসের বিখ্যাত গ্রন্থ নাসাই ও মিশকাতের বর্ণনায় এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাকা চুল তুলতে নিষেধ করেছেন, কারণ পাকা চুল হলো মুসলমানের জ্যোতি। কোন মুসলমানের একটি চুল পেকে গেলে আল্লাহ তাআলা তার জন্য একটি নেকি লেখেন, একটি মর্যাদা বাড়িয়ে দেন এবং একটি পাপ মুছে দেন। নাসাই মিশকাত। হযরত আমর ইবনু শুয়াইব রাহমাতুল্লাহি আলাইহি ধারাবাহিকভাবে তার বাবা ও দাদা থেকে বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা পাকা চুল দাড়ি উঠাবে না, কেননা কোনো মুসলিম ইসলামের মধ্যে থেকে চুল দাড়ি পাকালে সুফিয়ানের বর্ণনায় রয়েছে এটা তার জন্য কিয়ামতের দিন উজ্জ্বল নূর মানে আলো হবে। আল্লাহ তার প্রতিটি পাকা চুলের পরিবর্তে তাকে একটি নেকি দান করবেন এবং একটি গুনাহ মিটিয়ে দিবেন। আবু দাউদ, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ, মুসনাদে আহমদ।